দেখো এখানে বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেন্টিমিটার, তাই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত হবে। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে এ স্কোয়ার হয়ে থাকে, অর্থাৎ বাহুর স্কোয়ার হয়ে থাকে, এবং এটাও বলে দিয়েছে 70। তাহলে প্রত্যেক বাহুগুলো আমি কত নিতে পারি, 70 সেন্টিমিটার করে নিতে পারি, ঠিক আছে, √70 সেন্টিমিটার করে নিতে পারি। এবার আমি একটা বর্গক্ষেত্রকে অঙ্কন করি। মনে করলাম এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, যে বর্গক্ষেত্রটা বলেছে সেটা হচ্ছে এটা, এবং প্রত্যেকটার লেন্থ কত করে হচ্ছে, 70 সেন্টিমিটার করে হচ্ছে, অর্থাৎ এই বাহুটাও 70, এই বাহুটাও 70, এগুলো সব 70 70 করে, চারটে বাহু 70 করে হবে। এবার এর মধ্যে সবচেয়ে বড় মাপের বৃত্ত অঙ্কন করতে বলেছে। বড় মাপের বৃত্ত কি হবে, যে বৃত্তটা এই চারটে বাহুকেই কি করে থাকবে, টাচ করে থাকবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মাপের বৃত্ত, ঠিক না। তো ওই বৃত্তটা আমি ধরে নিলাম যে এরকম একটা বৃত্ত রয়েছে যেটা সবচেয়ে বড় মাপের বৃত্ত। তাহলে যদি আমি এখানে করে একটা লাইন ড্র করি, এইভাবে একটা লাইন ড্র করলাম, একটা জিনিস দেখতে পাবে যে এই লেনটা আমাদের √70 হচ্ছে বড় ক্ষেত্রে, তাহলে এটাও আমাদের একটা, এই যে লেনটা কি হবে, এটাও √70ই হবে। যদি এই লেনটা √70 হয়, নাহলে এটাও √70 হবে। এবং এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে, অর্ধেক হবে, অর্থাৎ আর এর ভ্যালু হয়ে যাবে √70/2। ক্লিয়ার হয়েছে। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, বৃত্তের ক্ষেত্রফল তো বের করতে পারবো আমরা। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, πr²। পায়ের ভ্যালু কি 22/7, আর এর ভ্যালু দেখো √70/2 দিয়েছে, তার হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখান থেকে 22/7 চলে আসলো, এখান থেকে √70 স্কোয়ার কত হয়, 70 হয়ে যায়, আর 2 স্কোয়ার 4, 7 দিয়ে কাটলে 10, 2 5 10, 2 2 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 11, 11 5 কত হয়ে যায়, 55 বর্গ সেমি। 55 বর্গ সেমি হবে একেবারে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ওকে।